হ্যালো বন্ধুরা, সম্প্রতি মুক্তি পাওয়া জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ এই সিনেমাটা বক্স অফিসে তোলপাড় ঘটিয়ে দিয়েছে। 2025-এর সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর মধ্যে এটি চতুর্থতম স্থান অধিকার করেছে। বিভিন্ন ক্রসব্রিডিং এর মাধ্যমে ট্রান্সজেটিক ডাইনোসর, হাইব্রিড এবং মিউটেন্ট নিয়ে এই মুভির গল্প। চলুন এই মুভির কিছু সিন দেখে আমরা গল্প শুরু করি। গল্পের শুরুতেই 17 বছর আগের একটা ঘটনা দেখানো হয়, যেখানে ইলে সেন্ট হার্বার্ট নামক 226 মাইলস পূর্ব দিকে ফ্রেন্স গুয়ানা দ্বীপপুঞ্জকে দেখানো হয়। সেখানে এক বিশেষ পরীক্ষা নিরীক্ষা করার জন্য বিজ্ঞানীরা এক বিশেষ ল্যাবরেটরি নির্মাণ করেছে, যেখানে শত শত বিজ্ঞানী সাধারণ ডাইনোসরগুলোর উপর ডিএনএ এক্সপেরিমেন্ট করে হাইব্রিড তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ক্রস ব্রিডিং করিয়ে নতুন নতুন প্রজাতির ডাইনোসর তৈরি করছে। তো আজকে কাজ করার সময় এক বিজ্ঞানী ফেলে যাওয়া চকলেটের খোসা উড়ে গিয়ে এক বুলেট প্রুফ দরজার ভিতরে ঢুকে পড়ে। দরজা মেল ফাংশন হয়ে পুরো ল্যাবরেটরি অ্যালার্ম বাজতে থাকে। দরজাটা যেহেতু মেল ফাংশন হয়ে গেছে, তাই ল্যাবের সকল দরজাগুলো লেগে যেতে শুরু করে। আর তখন এক বিশাল আকার ডাইনোসর বা বিজ্ঞানীদের ভুলে তৈরি মিউটেড ডাইনোসর মুহূর্তের মধ্যে আটকে পড়া বিজ্ঞানীদের খেয়ে ফেলতে শুরু করে আর ধ্বংসলীলা শুরু করে। বেঁচে থাকা বিজ্ঞানীরা ল্যাবরেটরিটি আটকে দ্বীপপুঞ্জটিকে সরাসরি ত্যাগ করে। বর্তমান সময় দেখানো হয় আজ থেকে 32 বছর আগে বিজ্ঞানীরা বিভিন্ন এক্সপেরিমেন্টের মাধ্যমে ডাইনোসরদের পুনরায় জীবিত করেছিল, কিন্তু বর্তমান পৃথিবীর আবহাওয়া সেই ডাইনোসরদের জীবিত থাকার জন্য যথেষ্ট নয়। বাতাসে অক্সিজেনের মাত্রা কম ও সূর্যের তাপ বেশি হবার কারণে পৃথিবীর কোথাও ডাইনোসরগুলো টিকতে পারছিল না। কিন্তু ইকুয়েডরের আশেপাশে কিছু দ্বীপপুঞ্জে এখনও কিছু ডাইনোসর বসবাস করছিল। সেখানে আবহাওয়া ডাইনোসরদের অনুকূলে ছিল। মানুষদের সেসব দ্বীপপুঞ্জে যাওয়া ছিল সম্পূর্ণ নিষিদ্ধ। তো নিউইয়র্ক শহরের দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে মার্টিন নামক এক বিশাল ঔষধ কোম্পানির লোক বেনেট নামক এক মহিলার সাথে দেখা করতে এসেছে। তিনি বেনেটকে একটি কাজের অফার করেন, যে কাজ করলে তাকে অনেক অনেক টাকা দেওয়া হবে। ওই টাকা দিয়ে তার সারা জীবন কাটিয়ে দেওয়া যাবে। বেনেট জিজ্ঞেস করে কাজটা কি। মার্টিন তার উত্তর দেয় না। তারা পৌঁছায় এক জীববিজ্ঞানীর কাছে। ওই জীববিজ্ঞানীর নাম ছিল হেনরি। হেনরি ডাইনোসরদের কঙ্কাল নিয়ে সুন্দর এক মিউজিয়াম তৈরি করেছিলেন। মার্টিন খোলাসা করে তারা আসলে মানুষের হার্টের রোগ দূর করার জন্য ঔষধ তৈরি করতে চায়। সে ঔষধ তৈরিতে 3টি প্রজাতির ডাইনোসরের রক্ত প্রয়োজন: স্থলের টাইটানোসরাস, সমুদ্রে সাঁতার কাটা মোজোসরাস এবং বাতাসে উঠতে পারা ক্যাটজলকোয়াটলিস। ওই 3টি প্রজাতি স্থল ও জল আকাশের সবচেয়ে বৃহত্তর প্রজাতির ডাইনোসর। ঔষধ তৈরির জন্য সবচেয়ে বৃহত্তর প্রজাতির ডাইনোসরদের রক্তের প্রয়োজন ছিল, কারণ এদের গড়ায়ু 100 বছরেরও বেশি। তাছাড়াও এদের হার্টও অনেক বড়। এখন তাদের কাজ সেই জীবন্ত ডাইনোসরদের রক্ত সংগ্রহ করা, কারণ মৃত ডাইনোসরদের রক্ত সংগ্রহ করা যায় না। ডাইনোসরগুলো মারা যাওয়ার সাথে সাথে তাদের রক্ত থেকে অক্সিজেন আলাদা হয়ে যায়, ফলে রক্ত জমাট বেঁধে যায়। তাই ওই রক্ত আর ব্যবহার করা যায় না। কাজটা করার জন্য মার্টিন তাদের $10 মিলিয়ন দেওয়ার প্রস্তাব দেয়। টাকার কথা শুনে বেনেট সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। তবে হেনরি একটু ভয় ছিল। সে খুবই সরল সোজা, তবে ডাইনোসরদের সে সামনাসামনি দেখতে পারবে এই আশায় সে রাজি হয়। তারপর তারা প্রাইভেট প্লেন নিয়ে রওনা হয় সুরিনাম দেশের রাজধানী পারামারিবোতে, কারণ এখানে বেনেট তার পুরনো এক বন্ধুকে নিতে এসেছে। বেনেটের বন্ধুর নাম ডানকান, আর তারা দুজন একসময় US আর্মির হয়ে কাজ করত। তো ডানকান এই মিশনে যেতে অনিচ্ছা প্রকাশ করে, তার অন্য গুরুত্বপূর্ণ কাজ আছে। বেনেট তাকে নানাভাবে বোঝায়, তবে কোনো কাজ হয় না। বেনেট তখন মার্টিনকে বলে, তুমি যদি $10 মিলিয়ন জায়গায় $20 মিলিয়ন দাও তাহলে কিছু করা যাবে। কথাটা শুনে মার্টিন বুঝে যায় এটা বেনেট আর ডানকানের টাকা বাড়ানোর প্ল্যান ছিল। তবে মার্টিন এ শর্তে রাজি হয়ে যায়, কারণ ডাইনোসরদের রক্ত একবার পেলে তার কোম্পানি অনেক মুনাফা অর্জন করতে পারবে। তখন তার কোম্পানি ট্রিলিয়ন ডলার কামাতে পারবে। তাছাড়াও কাজটি ছিল অবৈধ, আর কেউ এই কাজটি করতে চাইবে না এটা মার্টিন জানতো। এই কাজে অনেক ঝুঁকিও রয়েছে। তখন তারা সবাই মিলে একটি টিম গঠন করে। সেখানে ডানকান, ববি নামের স্পেশাল ফোর্স অফিসার, কি সহকারী মেয়ে, এছাড়াও রয়েছে বেনেট, মার্টিন, ডেভিড। ইকুয়েডরে সেই দ্বীপপুঞ্জে যাবার জন্য তারা ছোট জাহাজে রওনা দেয়। মার্টিন সুরক্ষার জন্য নিউরোটক্সিন বিষ তার সাথে নিয়ে এসেছিল, যাতে ডাইনোসরেরা বেকাবু হয়ে গেলে তাদের অবশ করে ফেলা যায়।
তবে হেনরি জানতো এই বিষে ডাইনোসরেরা মারাও যেতে পারে। তাদের মারা তাদের উদ্দেশ্য নয়, তারা চুপচাপ তাদের রক্ত নিবে আর চলে আসবে। রক্ত নেওয়ার জন্য মার্টিনের কোম্পানি বিশেষ সিরিঞ্জ তৈরি করেছিল, যা বন্দুকের মাথায় লাগিয়ে ফায়ার করা যায়। এই যন্ত্রের মুখে লাগানো সুই ডাইনোসরের 4 ইঞ্চি শক্ত মোটা চামড়া ভেদ করে রক্ত শুষে নিবে। তারপর ছোট বোতলটা রকেটের মতো উপরে উড়ে গিয়ে প্যারাশুটের মাধ্যমে ফেরত চলে আসে। বেনেট ফায়ার করার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে সমুদ্রের আরেক প্রান্তে ছোট এক নৌকায় দেখতে পাই মাইকেল নামক এক লোক তার 2 মেয়ে টিনা ও লিনাকে নিয়ে সাউথ আফ্রিকার রাজধানী কেপটাউনে যাচ্ছে। সেখানে তার বড় মেয়ে টিনার বয়ফ্রেন্ড জেভিয়ারও ছিল। জেভিয়ারকে মাইকেল একদমই পছন্দ করতো না। সে তার মেয়েকে বলে, তুমি এই ছেলেটাকে কি দেখে পছন্দ করেছিলে? টিনা বলে, বাবা, আমি শুধু জানি ও আমার জন্য সবকিছু করতে পারবে। এ কথা বলতে না বলতেই টিনার দূর সমুদ্রে লক্ষ্য করে একটা বিশাল কিছু তাদের দিকে ছুটে আসছে। তারা মনে করে ওটা ডলফিনের দল বা বিশাল এক তিমি হবে, তবে সেটা ছিল প্রাগৈতিহাসিক মোজোসরাস। তারা বুঝতেই পারছিল না এই নৌকাটি মোজোসরাসের খাবার হতেই পারে না, তাহলে প্রাণীটি কেন তাদের আক্রমণ করতে যাবে। মোজোসরাসের এক ধাক্কায় তাদের নৌকাটি উল্টে যায় আর আশেপাশে ঘোরাফেরা করে কিছুক্ষণ না বলেই মোজোসরাস চলে যায়। সেদিন রাত কেটে যায়। পরদিন সকালে ডানকান কিছু সিগন্যাল পায় সাহায্যের জন্য। সে তাদের বাঁচাতে যেতে চায়, তবে ববি বলে, আমরা আগে মোজোসরাসের রক্ত নিয়ে আসি, তারপর ওদের বাঁচাবো। মার্টিন ও ববির সাথে একমত হয়। যেহেতু জাহাজটি ডানকানের, তাই ডানকানের মত অনুসারে তারা মানুষগুলোকে বাঁচাতে উল্টা পথে রওনা দেয়। মাইকেল আর তার পরিবার দূর থেকে জাহাজটিকে আসতে দেখে আনন্দিত হয়। ডানকানরা তাদের রেস্কিউ করে, তবে সে মাইকেলকে অনেক কথা শোনায়। এই ভয়াবহ মাঝ সমুদ্রে তার ছোট ছোট 2 মেয়েকে নিয়ে সে কিভাবে ভ্রমণ করছিল। কথাবার্তা শেষ করে তারা আবারও তাদের মিশনের দিকে রওনা হয়। অবশেষে তারা বিশাল মোজোসরাসকে দেখতে পায়। মাইকেলরা ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে। মার্টিন তাদের মিথ্যে সান্ত্বনা দেয় যে সামনে দ্বীপে তাদের নামিয়ে দেওয়া হবে, সুতরাং চিন্তার কোনো কারণ নেই। জাহাজে থাকা প্রত্যেকেই সতর্ক হয়ে যায়। বেনেট জাহাজের সম্মুখভাগে নিজেকে বেঁধে নেয়, তারপর বন্দুক হাতে প্রস্তুত হয়। তবে মোজোসরাসের এক ধাক্কায় তাদের অবস্থা খারাপ হয়ে যায়। বেনেট প্রায় জাহাজ থেকে পড়েই যাচ্ছিল। ডাইনোসরটি প্রায় বেনেটকে খেয়েই ফেলেছিল। শেষ মুহূর্তে ডক্টর হেনরি বেনেটকে বাঁচিয়ে নেয়। বেনেট ডিভাইসটি শ্যুট করতে পারছিল না, কারণ ডিভাইসটি 10 মিটারের মধ্যে থেকে শ্যুট করতে হতো, তাহলে সেটি ডাইনোসরের চামড়া ভেদ করে রক্ত নিয়ে আসবে। অবশেষে বেনেট সফলভাবে ডাইনোসরটি গায়ে শ্যুট করে ডাইনোসরটি রক্ত বের করে আনে। তারপর সে বোতলটি ক্যাচ করে। লিকুইড নাইট্রোজেনের মধ্যে রক্তটি তাড়াতাড়ি সংগ্রহ করা হয়। হেনরি বেনেটকে বলে, এই রক্ত আমরা যে কোম্পানির হাতে তুলে দিচ্ছি, তারা এগুলোর মাধ্যমে হার্টের ওষুধ তো তৈরি করবে, তবে সেগুলো অনেক দামে বিক্রি করবে। এটা কি সঠিক? তা থেকে ভালো এই রক্ত ওপেন সোর্স করে দিই, এতে করে এই মহা ঔষধি সবাই পাবে। বেনেট জানতো এতে করে তার তেমন লাভ হবে না, সে তাই রাজি হয় না। তখন তারা হঠাৎ খেয়াল করে স্পাইনোসরাস নামক একদল ডাইনোসর তাদের পিছু করছে। স্পাইনোসরাসগুলো মাটি ও জল উভয় জায়গায় থাকতে পারে। তখন হেনরি খুবই ভয় পেয়ে যায়, কারণ স্পাইনোসরাসগুলো মোজোসরাসকে শিকার করতে সাহায্য করে। এইসবে ববি প্রচণ্ড রেগে বন্দুক নিয়ে তাদের উপর এলোপাথারি গুলি ছুটতে থাকে। ডানকান বারবার ববিকে সাবধান থাকতে বলছিল, তবে ববি নিজের নিরাপত্তার কথা ভুলেই গেছিল। হঠাৎ এক স্পাইনোসরাস কামড় দিয়ে ববিকে সমুদ্রে নিয়ে যায়। তারা চোখের সামনে এক সঙ্গীকে হারিয়ে ফেলে। তারপর মোজোসরাসের হামলায় লিনা প্রায় সমুদ্রে পড়েই যাচ্ছিল, তবে সঠিক সময় তার বাবা তাকে বাঁচিয়ে নেয়। তখন ডানকান এই বিশাল ডাইনোসরের হাত থেকে বাঁচতে কম গভীরতার পানিতে যেতে শুরু করে, কারণ মোজোসরাস কম ঘন পানিতে যেতে পারে না। এই পরিস্থিতি দেখে মাইকেল টিনাকে রেডিওতে সাহায্য চাইতে বলে, কিন্তু এখানে মার্টিন টিনাকে আটকায়, কারণ সরকারি কোনো কোস্ট গার্ড তাদের এখানে দেখলে বিপদ হয়ে যাবে। সে টিনাকে থামানোর জন্য তাকে ধাক্কা মেরে দেয়। টিনা তার ধাক্কায় প্রায় সমুদ্রে পড়েই যাচ্ছিল। সে মার্টিনের কাছে চিৎকার করে সাহায্য চাইলেও মার্টিন তাকে সাহায্য করে না। টিনা সমুদ্রের মাঝে পড়ে যায়। সাথে সাথে তার বয়ফ্রেন্ড কোনো কিছু চিন্তা না করে ঝাঁপিয়ে পড়ে সমুদ্রে। জাহাজও ধীরে ধীরে প্রবাল পাথরের দিকে এগিয়ে যাচ্ছিল, তাই মাইকেল নিজের ছোট মেয়েকে নিয়ে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে।
ডানকান তার অভিজ্ঞতার কারণে প্রবল পাথরের সাথে ধাক্কা না খেয়ে তীরবর্তী এলাকায় পৌঁছে যায়। ফলে তারা মোজোসরাসের হাত থেকে তো বেঁচে যায়, কিন্তু তাদের জাহাজ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়। ফলে তাদের জাহাজ নষ্ট হয়ে যায়। মাইকেলের পরিবারও নিজেদের প্রাণ বাঁচাতে পেরে আনন্দিত হয়। তারা সমুদ্রের এক তীরের দিকে অগ্রসর হয়। ডানকানের জাহাজের কিছু প্রয়োজনীয় জিনিস আনতে গিয়ে ম্যারি নামক এক সঙ্গী হঠাৎ এক স্পাইনোসরাসের আক্রমণে মারা যায়। এই মিশনে এখনই তারা দুজনকে হারিয়ে ফেলেছে। অন্যদিকে মাইকেল তার পরিবার সহ একটি পাহাড়ে উঠে আসে। পাহাড়ের গুহার সামনে এসে দ্বীপপুঞ্জের সৌন্দর্য দেখে তারা আশ্চর্যিত হয়। অন্যদিকে ডানকান খুবই হতাশ হয়ে পড়েছে। বেনেট ডানকানকে বোঝায় এখন পিছিয়ে যাওয়া যাবে না, তারা 3টি রক্তের স্যাম্পল নিয়েই যাবে। এখানে মন খারাপ করে রাখা যাবে না, তাই দ্রুত জঙ্গলের ভিতর যাই ও বাকি 2টো ডাইনোসরের রক্ত সংগ্রহ করি। তারা তখনই জঙ্গলের মধ্যে রওনা দেয়। তারা বুঝতেই পারছিল না এখান থেকে বের হবে কিভাবে। তখন বেনেট বলে ব্যাকআপ হিসেবে একটা হেলিকপ্টার সেট করে দেওয়া আছে। তারা যদি আমাদের জাহাজটি 24 ঘন্টায় একই জায়গায় থাকতে দেখে, তাহলে 24 ঘন্টা পর তারা আমাদের বাঁচাতে চলে আসবে। সুতরাং আমাদের বাকি 24 ঘন্টার মধ্যে বাকি 2টো ডাইনোসরের রক্ত নিতে হবে। তারপর উঁচু একটা স্থানে গিয়ে হেলিকপ্টারের জন্য অপেক্ষা করতে হবে। এরপর আমরা মার্টিনের পরিবারকে দেখতে পাই, যেখানে টিনা মার্টিনের উপর রাগ দেখাচ্ছে যে সে পড়ে যাওয়ার সময় সে তাকে বাঁচাতে কেন আসেনি। বেনেট তার দলবল নিয়ে একটি খাল পার হচ্ছিল। বেনেট সবাইকে সাবধানে এগোতে বলে। তখন মার্টিন বলে চিন্তা নেই, আমি মরবো না। তার কথা শুনে হেনরি বলে এটা তোমার ভুল ধারণা যে বুদ্ধিমান প্রাণীরা বেশি দিন জীবিত থাকে। ডাইনোসরদের বুদ্ধি নেই, তবুও তারা 16 কোটি বছর পৃথিবীতে রাজত্ব করেছে, আর আমরা মানুষেরা সবেমাত্র 2.5 কোটি বছর রাজত্ব করেছি। আর আমরা যেভাবে নিজেরাই নিজেদের ক্ষতি করি, যুদ্ধ করি, এতে করে মনে হয় না মানুষেরা আর 10 লক্ষ বছরের বেশি পৃথিবীতে টিকতে পারবে। অন্যদিকে মাইকেলের পরিবার মার্টিনের কথায় বিশ্বাস করে জনবসতির সন্ধান করছে। রাস্তায় লিনা একটি কিউট ডাইনোসর দেখতে পায়। তখন তারা তাকে একটু চকলেট খেতে দেয়। অন্যদিকে মার্টিন লক্ষ্য করে এখানে গাছের সাথে একটি বিশাল হেলিকপ্টার ঝুলে আছে। পাইলটের কঙ্কালও দেখা যাচ্ছে স্পষ্ট। তাছাড়াও মাইকেল রাতের বেলা তার মেয়ের বয়ফ্রেন্ডকে ধন্যবাদ জানায় তার প্রাণ বাঁচানোর জন্য। ছেলেটার জন্য আজ তার মেয়ে বেঁচে আছে। সে বুঝতে পারে ছেলেটা আসলেই ভালো। মাইকেলের ছোট মেয়ে লিনা আবারও ছোট্ট কিউট ডাইনোসরটাকে দেখতে পায়। সে বিড়ালের মতো আদর করে ডাইনোসরটাকে কিছু খাওয়ায়। তারপর ডাইনোসরটি বিড়ালের মতোই তার পাশে ঘুমিয়ে পড়ে। সকাল হতে আমরা দেখতে পাই বেনেটরা এক বিশাল ঘাসের জঙ্গলে চলে এসেছে। তারা সাবধানে সামনে এগিয়ে চলছিল। হঠাৎ তারা ক্রস ব্রিডিং এর মাধ্যমে তৈরি বিশাল লেজ সম্বলিত টাইটানোসরাস দেখতে পায়। তৃণভোজী এই বিশাল ডাইনোসর তাদের কোনো ক্ষতি করত না। হেনরি এদেরকে এত কাছ থেকে দেখতে পেয়ে অনেক খুশি হয়ে যায় ও তাদেরকে স্পর্শ করে দেখে। আর এই অনুভূতি ছিল তার জীবনের সেরা অনুভূতি। ডাইনোসরগুলোর অজান্তেই বেনেট সেই বন্দুক বের করে তাদের রক্ত নিয়ে নেয়। তারা খুবই খুশি ছিল, কারণ আর একটা ডাইনোসরের রক্ত নিতে পারলেই তাদের কাজ শেষ। অন্যদিকে মাইকেলের পরিবার এগোতে শুরু করে। তাদের সাথে ছোট কিউট ডাইনোসরটিকেও এগোতে দেখা যায়। এই ডাইনোসরটা লিনার পোষা হয়ে গিয়েছিল, তাই লিনা তাকে ব্যাগে ভরে রাখে। তার কিছুক্ষণ পর তারা ভুল করে পাহাড় থেকে নিচে পড়ে যায়। সৌভাগ্যবশত তাদের তেমন কোনো ক্ষতি হয় না। নদীর অপর পাশে তারা একটা বাড়ি দেখতে পায়, যেখানে একটা নৌকাও ছিল। টিনা খুব সাবধানে নৌকাটা আনতে যায়। সে লক্ষ্য করে তার পাশে একটা বিশাল টিরেক্স ঘুমিয়ে আছে। তার বাবা ও বয়ফ্রেন্ড তাকে ফিরে আসতে বলে, তবে সে ঘরটির মধ্যে ঢুকে যায়। ঢুকে সে দেখে নৌকাটি ভাঙা, তবে এমার্জেন্সির জন্য একটি ভেলাও সেখানে ছিল। তাই সে সাবধানতার সাথে ভেলাটি টেনে টেনে নিয়ে আসতে থাকে। তবে হঠাৎ করে ভেলাটা খুলে যাওয়ার কারণে টিরেক্সটি জেগে যায়। তারা ভেলায় চড়ে পালাতে থাকে। টিরেক্সটিও তাদের পিছু করতে থাকে। টিরেক্সটি তাদের ধাওয়া করতে করতে একসময় তাদের ভেলাটি উল্টে দেয়। তারা প্রাণ বাঁচাতে এক বিশাল পাথরের পিছনে আশ্রয় নেয়। দুর্ভাগ্যবশত লিনা ফেসে যায় টিরেক্সের সামনে। তবে সুযোগ বুঝে লিনা তার বাবার কাছে চলে আসে। এই যাত্রায় তারা প্রাণে বেঁচে যায়। অপরদিকে বেনেট অনেক উঁচু পাহাড়ে পৌঁছে গেছে পাখিদের মতো ক্যাটজলকোয়েটলেজের বাসায়। উড়ন্ত ওই পাখির কাছ থেকে সরাসরি রক্ত নেওয়া অসম্ভব, তাই তারা তার ডিম থেকে রক্ত নিবে। তাছাড়াও ডাইনোসরটি প্রাণঘাতী। তার আকার AR-60 বিমানের সমান।
তারা অনেক দ্রুত গতিতে উড়তে পারে, তাদের উপর নিশানা লাগানো অসম্ভব। তৎপর বেনেট, ডেভিড, হেনরি ডাইনোসরটির বাসায় প্রবেশ করতে নিচে নামে। মার্টিন ও ডানকান দড়ি ধরে ছিল। জায়গাটাকে প্রাচীন কোনো মন্দিরের মতো মনে হচ্ছিল। তারা দ্রুত ডিমের ভিতর থেকে রক্ত নিয়ে নেয়। তখনই অসময় সেই বিশাল উড়ন্ত ডাইনোসরটি সেখানে উপস্থিত হয়। ডাইনোসরটি তার ডিমের বিপদ দেখে এলোপাথারি আক্রমণ চালায়। ডেভিড পাখিটাকে আঘাত করলে পাখিটি ডেভিডকে খাওয়ার জন্য ডেভিডের পিছু করতে থাকে। উপর থেকে ডানকান ও মার্টিন ডেভিডকে বাঁচানোর জন্য দড়ি টানতে থাকে, কিন্তু শেষ মুহূর্তে ডেভিড ডাইনোসরটি হাতে মারা যায়। অন্যদিকে পাখিটির আক্রমণের কারণে হেনরি ও রক্তের বোতল নিচে পড়ে যায়। মুহূর্তেই বোতলটা উপরে যেতে পারলেও দড়ি ছিঁড়ে যায়। তবে সৌভাগ্যবশত বেশ কিছু গাছের সাথে ধাক্কা খাওয়ার পর হেনরি একটি পুকুরের মধ্যে পড়ে, যার কারণে তার প্রাণ বেঁচে যায়। সাথে সাথে সবাই নিচে নেমে আসে। তারা ডক্টর হেনরিকে জীবন্ত দেখে অনেক খুশি হয়ে যায়। এর মাধ্যমে তাদের মিশন শেষ হয়। তবে তারা 3 জন সহকর্মীকে হারিয়েছিল। অন্যদিকে মাইকেলরাও ভেলায় ভাসতে ভাসতে এক বিশাল ল্যাবরেটরির কাছে এসে পৌঁছায়। আর এটাই সেই ল্যাবরেটরি যেটা মুভির প্রথমে দেখানো হয়েছিল, যেখানে ডাইনোসরদের মডিফাই করা হতো। তখন বেনেট ও অন্য 3 জনও সেই ল্যাবরেটরিতে পৌঁছে যায়। তারা 2 দল একত্রিত হয়। টিনা মার্টিনকে দেখে অনেক বেশি রাগান্বিত হয়ে যায়। এখন যেহেতু মারামারির সময় না, তাই তারা শান্ত হয়ে যায়। মার্টিন সেই 3টে ডাইনোসরের রক্ত খুবই যত্ন করে তার কাছেই রেখে দেয়। হঠাৎ করেই সৌরবিদ্যুতের মাধ্যমে চলমান এই ল্যাবের সব লাইট জ্বলে ওঠে। সব বুঝে নেওয়ার আগেই কিছু ক্রস ব্রিডিং করা ডাইনোসর তাদের উপর আক্রমণ চালায়। তারা প্রাণ বাঁচাতে এলোপাথারি পালিয়ে চলে যায়। মাইকেলের পরিবার এক ছোট্ট সুপার শপে প্রবেশ করে। তখন লীলা ও সে ছোট্ট ডাইনোসরটি লীলাকে খুঁজতে খুঁজতে তার কাছে চলে আসে। তবে একটা ডাইনোসর আগে থেকেই তাদের পেছনে পড়েছিল। তারপর তারা একটা টানেলের আশ্রয় নেয়। অন্যদিকে বেনেট একটি গাড়ির নিচে আশ্রয় নেয়। তবে মার্টিন নিজেকে বাঁচাতে বেনেটের গাড়িটি চালু করে দেয়। তাই বেনেট জঙ্গলের ভিতর চলে যায়। ততক্ষণে হেলিকপ্টারও সেখানে চলে আসে। বেনেট যেহেতু বাচ্চাদের বাঁচাতে গিয়েছিল, সে হেলিকপ্টারটিকে সিগন্যাল দিতে পারছিল না। তাই সে ডক্টর হেনরিকে পাঠায় হেলিকপ্টারটিকে সিগন্যাল পাঠাতে। ডক্টর হেনরি যখন হেলিকপ্টারটিকে সিগন্যাল দিতে যায়, তখন হয় এক খুবই ভয়ঙ্কর ঘটনা। এক বিকৃত ডাইনোসর হেলিকপ্টারটিকে ধ্বংস করে দেয়। এদিকে বেনেট ও ডানকান মাইকেলের পরিবারকে নিয়ে নিরাপদভাবে এগোচ্ছে। ততক্ষণে মার্টিন তার গাড়ি নিয়ে পালাচ্ছিল। বেনেট ও ডানকান মার্টিনকে ধরতে যায়, কারণ মার্টিন নৌকা পেলে একাই চলে যাবে। তবে টানেলের শেষ মাথায় বড় লোহার দরজা ছিল। দরজা খুলতে হলে সামনে থাকা লিভার টানতে হবে। তখন লিনা ছোট হওয়ার কারণে লোহার গেট পার হয়ে লিভারটি টেনে গেট খোলে। ততক্ষণে বিশাল মডিফাইড ডিরেক্স তাদের সামনে চলে আসে। এই সুযোগে মার্টিন পালানোর চেষ্টা করে, কিন্তু ডিরেক্স তার বিশাল হাত দিয়ে গাড়িটি ধ্বংস করে দেয়। তারপর ডিরেক্স মার্টিনকে জ্যান্ত খেয়ে ফেলে। তবে সেই রক্তগুলো ডাইনোসরটির হাত থেকে একটুর জন্য বেঁচে যায়। বেনেট দ্রুত সেই রক্ত উদ্ধার করে। তারা বুঝতে পারছিল না কিভাবে এই ডাইনোসর থেকে বাঁচবে। তখনই ডানকান নিজের প্রাণের ঝুঁকি নিয়ে ফ্লেয়ার হাতে নিয়ে ডিরেক্সের মনোযোগ নিজের দিকে আনে। এই সুযোগে সে বেনেটকে সকলকে নিয়ে নিরাপদে নৌকায় করে চলে যেতে বলে। বেনেট কোনোভাবেই তাকে ছেড়ে যেতে চাইছিল না। তবে মাইকেলের পরিবারের কথা ভেবে সে ডানকানের কথায় রাজি হয়। তারপর আমরা দেখতে পাই ডানকানের ফ্লেয়ার নিভে যায়। কিছুক্ষণ পরেই বেনেটরা দেখতে পায় জঙ্গল থেকে একটি ফ্লেয়ার গান শুট হতে। তারা নৌকা ঘুরিয়ে ডানকানকে উদ্ধার করে। ডানকান যেভাবে হোক নিজের প্রাণ বাঁচিয়েছে। ফাইনালি এই ভয়ঙ্কর দ্বীপপুঞ্জ থেকে বেরিয়ে আসে। এখানে বাচ্চা মেয়ে লিনা কেউ ডাইনোসরটিকে নিয়ে এসেছে। সবকিছুই ঠিক ছিল। শেষ মুহূর্তে ডক্টর হেনরি বেনেটকে জিজ্ঞেস করে, তাহলে রক্তগুলো আমরা কি করব? বেনেট বলে, সবাইকে দেব, কারণ উন্নত জীবন পাওয়ার অধিকার সবার আছে। এই কথার মাধ্যমে এই চমৎকার মুভিটি এখানেই শেষ হয়। তো বন্ধুরা, এতক্ষণ যদি আমার এই গল্পটি দেখে থাকেন, তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে যাবেন। আর এই মুভিটির গল্প আপনাদের কেমন লাগলো মতামত দিয়ে যাবেন। ধন্যবাদ।